বন্ধুরা এখন কথা বলবো ইন্ডিয়ান ফুটবল টিম নিয়ে। এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। ন্যাশনালস কাপের নকআউটে ভারত ইরান তাজিকিস্তানের ম্যাচ ড্র হওয়ায় লাভ হলো খালিদের দলের। গ্রুপের প্রথম ম্যাচে তাজিকিস্তানের হারানোর সুবিধা পেল ভারত। হেড টু হেড নিয়মে ন্যাশনালস কাপের নকআউটে উঠল ভারতীয় টিম। তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশেষে হাফ ছেড়ে বাঁচলেন খালিদ জামিল। খাফা ন্যাশনালস কাপের নকআউটে উঠল ভারত। গ্রুপের প্রথম ম্যাচেই তাজিকিস্তানের হারানোর সুবিধা পেল ভারত। হেড টু হেড নিয়মে ন্যাশনালস কাপের নকআউটে উঠল খালিদের দল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তাজিকিস্তানকে হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে ইরানের কাছে হারলেও নকআউটে ওঠার সুযোগ ছিল। তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জিতলেও অঙ্ক সহজ হতো, সেটা পারেনি ভারত। চলতি প্রতিযোগিতায় সবচেয়ে জঘন্য ফুটবল ওই দিনই খেলল তারা। গোলশূন্য ড্র হলো ম্যাচ। তো বন্ধুরা ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর ভাইরাল করে দাও ভিডিওটাকে। তাজিকিস্তানকে হারাতে না পারায় ভারতের নজর ছিল ইরান বনাম আফগানিস্তানকে হারাতে না পারায় ভারতের নজর ছিল ইরান বনাম তাজিকিস্তানের ম্যাচের দিকে। ইরান তাজিকিস্তানকে হারালে বা খেলা ড্র হলে ভারত তৃতীয় স্থান নির্ণয়ের ম্যাচে খেলত। প্রথমার্ধে ইরানের খেলা দেখে মনে হচ্ছিল তাজিকিস্তানকে হারিয়ে দেবে। প্রথমার্ধে 2-0 এগিয়ে ছিল ইরান। দ্বিতীয়ার্ধে ছবি বদলে যায়। চলতি প্রতিযোগিতায় এই ম্যাচে নিজেদের সেরা ফুটবল খেল তাজিকিস্তান। হাল ছাড়েনি তারাও। দ্বিতীয়ার্ধে 2টি গোল করে ন্যাশনালস কাপ আয়োজক দেশ শেষ পর্যন্ত 2-2 গোলে শেষ হয়ে যায়। খেলাটা ড্র হওয়াতে ভারত সুযোগ পেয়ে যায়। তো এখন দেখা যাক কি করে। তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কি হবে। এই গ্রুপে সবকটি ম্যাচ হয়ে গেল। 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে ফাইনালে উঠল ইরান। ভারত ও তাজিকিস্তান 2 দলের পয়েন্ট 3 ম্যাচে 4। তাজিকিস্তানের গোল পার্থক্য +1, সেখানে ভারতের গোল পার্থক্য 2। কিন্তু যেহেতু ভারতের গ্রুপ পর্বে তাজিকিস্তানকে হারিয়েছে, তাই তাজিকিস্তানের গোল পার্থক্য বেশি হলেও ভারতের উপরেই শেষ করলো। ভারতের কোচ হিসেবে নিজের প্রথম প্রতিযোগিতায় স্বপ্ন দেখাচ্ছেন খালিদ। এখন দেখা যাক কি হয়। এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটাকে ভাইরাল করে দাও। ধন্যবাদ সবাইকে।